আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? মাসুম এন্ড সাফাজ ব্লগে আপনাদের স্বাগত। আমি আজকে আলুর দম রান্না করতেছি। তো আমার সময় স্বল্পতার কারণে তাড়াহুড়োর জন্য আমি আসলে রান্নাটা আগে বসাই দিয়েছি। এখানে আলু দেওয়ার আগে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সামান্য পরিমাণ লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, 4-5টা শুকনো মরিচ দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। আপনারা কখন বুঝবেন কষানো হয়েছে? যখন তেলটা উপরে ভেসে উঠেছে তখন আপনারা বুঝবেন যে কষানো হয়ে গেছে। তারপর আমি আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মানে যখন তেলটা ভেসে উঠেছে তারপর আমি পুরো মতো পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এত ভালো রান্না করতে পারি না। আমি যতটুকুই পারি আমি অতটুকুই আপনাদের দেখালাম, এই আর কি। এখানে একটু পর পর নাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে রান্নাটা খেতে ভালো লাগবে না। এই জন্য আমি কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিয়েছি। এরপর আপনারা 30 মিনিটের মতো অপেক্ষা করবেন, যতক্ষণ পর্যন্ত আলুটা সেদ্ধ না হয়। যখন সেদ্ধ হয়ে যাবে তখন গরম মশলার গুঁড়া, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ এগুলো আমি আগে ব্লেন্ডার করে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দিব। এরপর একটু সময় নিয়ে যখন দেখবেন পানিটা কিছুটা কমে গেছে তখন আপনারা ধনেপাতা কুচি দিয়ে দিবেন। এরপর 3 থেকে 4 মিনিট আরও ভালোভাবে রান্না করে নিব। এর মাঝে বারবার কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার রান্নাটা এখন শেষ পর্যায়ে, এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে ফেলার আগে কিছুক্ষণ আমি নাড়া দিয়ে নিচ্ছিলাম। তাহলে সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।